লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে বারাসাতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদে ফিরিয়ে আনা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর ঠিক তারপরেই সমাজ মাধ্যমে মুখ খুললেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার পোস্টে অনুযোগ ও হতাশার সুর। 4 দশকের আনুগত্যে এই পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছেন কাকলি। পদ খোয়াতেই বেসুরো কাকলি ঘোষ দস্তিদার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পদ খোয়া গেল, ঠিক কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, লোকসভায় চিফ হুইপ পদে ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। গতকাল কিন্তু তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন থেকে চিফ হুইপ থাকবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তারপরে কিন্তু আজ সকাল হতেই তৃণমূল বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে কিন্তু তিনি যেটা লিখেছেন যে 76 থেকে পরিচয়, 74-এ পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের আজ পুরস্কৃত হলাম। এই পোস্ট থেকে কিন্তু রাজনৈতিক মহলে একটি স্পষ্ট বার্তা বা রাজনৈতিক মহলে একটিখানে একটা কথা উঠছে, যেখানে কি এই যে চিফ হুইপ পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরানো হলো, তারপরে এই পোস্ট, তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের সাথে কাকলি ঘোষ দস্তিদারের কোন একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ এর আগেও একাধিকবার আমরা দেখেছি যে কাকলি ঘোষ দস্তিদার একাধিক যে সভাগুলি ছিল বারাসাতের লোকসভা বিধানসভা নির্বাচনে বারাসাতের প্রার্থীর সাথে তাকে দেখা যায়নি কোনো প্রচারে, পাশাপাশি একাধিক কেন্দ্রের প্রার্থী তিনি প্রচারে যাননি, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল তৃণমূল অন্তর্মহল থেকে। তারপরে তার এই চিফ হুইপ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। পাশাপাশি আমি আরো একটি কথা তোমাকে বলে রাখি, গতকাল কিন্তু একটি পোস্ট করেন তার ছেলে। তার ছেলে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি একটি পোস্ট করেন যেখানে তিনি কিন্তু একেবারে সিপিএম এর ভূয়সী প্রশংসা করেন। সেটা নিয়েও কিন্তু যেমন প্রশ্ন উঠেছিল তৃণমূলের অন্দরমহলে, এবং এই যে কাকলি ঘোষ দস্তিদারের আজকের এই পোস্ট, সেই পোস্ট গুলোও কিন্তু একটা সরগরম হয়ে উঠেছে রাজনীতি। কারণ বারাসাতের তিনি মহিলা নেত্রী হিসেবে পরিচিত, পাশাপাশি পুরো জেলা তিনি মহিলা কংগ্রেস সামলাতেন। তার এরকম পোস্ট, তার থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে রাজনৈতিক মহলের মন্তব্য যে তৃণমূল কংগ্রেসের সাথে কাকলি ঘোষ দস্তিদারের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, সেটাই কিন্তু স্পষ্ট। সৈকত, ধন্যবাদ দেব। লোকসভা তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদে ফিরিয়ে আনা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর ঠিক তারপরেই সমাজ মাধ্যমে মুখ খুললেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।